ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। বিরোধী দল জামায়াত ইসলামী এই প্রথম যেখানে জামায়াত ইসলামী বিরোধী দলে তাদের সংগঠন যে বহুগুণে বেড়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। তবে বিরোধী দলের দায়িত্ব অনেক বেশি। তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ, তাদের প্রতিটি কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ বুঝতে পারে শাসক দল কিভাবে কাজ করছে, আদৌ কতটা ভালো দিকে যাচ্ছে। কিন্তু জামায়াত ইসলামী এমন কিছু কর্মকাণ্ড করছে যা অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ইংরেজি দৈনিকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে কাজগুলি করেছে জামায়াত ইসলামীর প্রতিনিধিরা, যা ব্যাপকভাবে সমালোচনায় পড়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অনেকে বলছে এর জেরে বিরোধী দল হিসাবে তাদের আস্থাভাজনের জায়গা হারাবে সাধারণ মানুষের মন থেকে। জামায়াতের আমির সহ জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত হয়েছিলেন। শুধু তাই নয়, ওই গণমাধ্যমকে প্রকাশ্যে ঢালাও প্রশংসা করেছে জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত নেতাদের এই অদ্ভুত এবং আত্মসমর্পণমূলক ব্যবহারের পিছনে মূল কারণ একটি, আর সেটি হলো তাদের কালচারাল বা সাংস্কৃতিক সমস্যা। অনেকে সমালোচনা করছেন যে দলটির বিপুল সংখ্যক আসন পেয়ে বিরোধী দলে এলো যারা রাষ্ট্রের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তারাই এখন তোষামত করছে গণমাধ্যমকে। জামায়াত ইসলামী মনে করছে যে বিএনপির করে যাওয়া একাধিক বিষয়ের ওপর প্রতিবাদ করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে এবং সরকারের পতন ঘটবে। এরপর আওয়ামী লীগ ফিরে এসে তাদের ওপর ফের দাপট দেখাবে। অনেকে বলছেন এই ভয়ের কারণেই তারা বিএনপি সরকারকে জোর করে টিকিয়ে রাখার একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা জানে তাদের সংগঠন এতটাও পোক্ত নয় যে আওয়ামী লীগের সঙ্গে তারা মোকাবিলা করবে। কিন্তু জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বললেন তারা এই বিষয়ে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। এটা হয়তো বাইরে থেকে দেখলে ভালো বিষয়, কিন্তু আদতে কূটনৈতিক রাজনীতি নিরেখে চরম বোকামি বিরোধী দল হিসাবে বাংলাদেশে এই মুহূর্তে শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং জামায়াতের নেত্রকোনার সংসদ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি এটা করেছে বলে অভিযোগ, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এরপরও জামায়াত ইসলামী নেতৃত্ব চুপ। এমনকি চট্টগ্রাম সিটি কলেজে জামায়াত এবং বিএনপি ছাত্রদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়, কিন্তু জামায়াত রাজনৈতিক তোষামতের কারণে এটি তুচ্ছ বলে। এবং এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। অনেকে বলছে নিষিদ্ধকরণ নিয়ে ফের খেলা শুরু হয়েছে বাংলাদেশে, আর সেটা করছে বিএনপি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী এনসিপির সঙ্গে জোটে তৃণমূল স্তরের নেতারা ক্ষিপ্ত হয়ে পড়েছে। তাতে ফের জামায়াত ইসলামী নিচ স্তরের কর্মীরা দল ছাড়তে পারে, ফের সংকটে পড়তে পারে দল। বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামীর আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।